করেনি, এই অলৌকিক কর্ম আর কিন্তু করেনি। তবে তাদের মধ্যে অলৌকিকের যদি শক্তি থাকতো তাহলে তারা নিজেরাই করতো। জগতের কারোর কোনো ক্ষমতা নেই যদি ঈশ্বর থেকে না আসে। তাই প্রভু যিশু মাঝে মাঝে যে বলেছিল যে আমি ঈশ্বর, হ্যাঁ, কোনো সময় যখন তিনি প্রার্থনা করতেন এক আত্মায়, ঈশ্বরও আত্মা, আমরাও আত্মা, তোমরাও আত্মা, আর যিশুর মধ্যেও আত্মা আছে যা সব ঈশ্বরের আত্মা। কেবল আমাদের খোলস, রক্ত মাংসের দেহটা হলো খোলস দিয়ে রেখে দিয়েছে, ঢাকা দিয়েছে আত্মা, কিন্তু ঈশ্বরের আত্মাই তো, তাই না? ঈশ্বরের আত্মা তো। সেই জন্যে বলছে কি বলো তো, তোমাকে সেবা করা যায় না যদি মানুষকে সেবা না করতে পারি, তোমাকে ভালোবাসা যায় না যদি মানুষকে ভালো না বাসতে পারি। তাহলে মানুষকে আমরা ভালোবাসবো কেন? ঈশ্বরের আত্মা আছে বলে। ওই জন্যে ঈশ্বর, আমরা অনেকেই বলি উপকার যে যার দ্বারাই হয়, যে তুমি ঈশ্বর, বলি না তুমি ঈশ্বর। যখন মানুষকে আমরা ঈশ্বর বলি, হ্যাঁ, তাহলে আমরা কেন যিশুকে ঈশ্বর বললেও কি অপরাধ আছে? কিন্তু তিনি ঈশ্বরের শক্তি, ঈশ্বরের প্রতিচ্ছবি, হুবাহুব এক, কিন্তু ঈশ্বর তিনি কিছুটা নয় আবার কিছুটা, বুঝতে পেরেছ? যেমন আমরাও তো ভাবতে পারি ঈশ্বর। আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বরের আত্মার আমাদের আত্মা কিন্তু এক হয়ে যায়, আর যখন এক হয়ে যায় তার মধ্যে সেই মানুষদের মধ্যে শক্তি পুরুদমে কাজ করে, আর সেই শক্তি ঈশ্বরের না হলে কাজ করেন। তাহলে মানুষ তো ঈশ্বরের মতো এক হয়ে যায়, তাহলে মানুষও তো ঈশ্বর, তাই না? মানুষই সব করতে পারে, মানুষ ছাড়া কেউ কিছু করতে পারে না, মানুষই সব করতে পারে। তাই বলছে ঈশ্বর আপনার এবং আমার জন্য পরিকল্পনা করেছেন এই পৃথিবীতে আমরাও যেন এখনও খ্রিস্টের যথার্থ প্রতিরূপ হয়ে উঠি। তাহলে দেখো কি বলছে, এটা কিন্তু আমি আগেই বলেছি, কিন্তু পড়ি না। এই পড়াগুলো তো আমি কোনোদিনই পড়ি না, এই তোমাদের পড়ি, তোমাদের কাছে বলি, এটাই আমার পড়া। তা কি দেখো, তাহলে কি বলছে, খ্রিস্টের যথার্থ প্রতিরূপ হয়ে উঠি। তাহলে যিশু ঈশ্বরের মতো হয়ে ওঠে, ঈশ্বরের প্রতিচ্ছবি। আর প্রিয় ভাই বোন, তোমরাও প্রভু যিশুর প্রতিচ্ছবি, যার মধ্যে যিশুর বা ঈশ্বরের শক্তি যার মধ্যে বিরাজ করে, তারাই যিশুর প্রতিচ্ছবি। যেমন ঈশ্বরের প্রতিচ্ছবি যিশু, আর তোমরাও যিশুর কিন্তু প্রতিচ্ছবি। যদি না হতে তাহলে যিশুর যে শক্তি, ক্ষমতা, যিশুর যে ব্যবহার আজ তোমাদের মধ্যে থাকতো না। তাই তোমাদের পরিচর্যা করে যিশু তার প্রতিচ্ছবি রূপে তৈরি করবে, যাতে যিশু যে জগতের আলো, লবণ, স্বাদ আছে, তোমাদেরও যেন সেই যিশুর সঙ্গে মিশেছ বলে, এক আত্মায় আত্মীয় বলে তার স্বাদ তোমাদের মধ্যে পড়েছে, তার আলো তোমাদের মধ্যে পড়েছে। সেই আলো, সেই স্বাদ তোমাদের থেকে যারা জগতে আরও যারা সবে বিশ্বাস করেছে বা বিশ্বাস করেনি, তোমাদের মুখের ওই মধুর বাক্য যে শুনছো, এই বাক্যগুলো যদি তাদের কাছে প্রচার করলে তাদের ভালো লাগবে। যখন তাদের ভালো লাগবে তখন ভেবে নেবে ওই ভালো লাগাটা হলো স্বাদ, লবণের স্বাদ, ভালো লাগাটা হলো আলো। তাহলে তাদের মধ্যে তোমার লেগেছে বলে, তাই তুমি আজকে তুমি যে বাক্য দিচ্ছ সেই আলো তাদের মধ্যে লাগবে। তোমার যে স্বাদ আছে বলে আমি যেমন বলছি, শুনছো, মানে স্বাদ পাচ্ছ তোমরা, তাহলে আমার মধ্যে স্বাদ তোমরা পাচ্ছ বলে শুনছো, বেশ ভালো লাগছে, স্বাদ লাগছে। যদি আমি না বলতে পারতাম, স্বাদ লাগতো না, যদি আমি বই পড়ে ছেড়ে দিতাম, তোমাদের কি ভালো লাগতো? ভালো লাগতো না। কত ঝাল, নুন, তেল, কত রকমের মশলা এখন উঠেছে, সমস্ত মশলা তোমাদের দিতে হচ্ছে, স্বাদ পাচ্ছ, তাই সেই স্বাদ তোমাদের মধ্যে যাচ্ছে। তোমরা যখন অন্য কাউকে বলবে তখন সেই স্বাদ তোমাদের মধ্যে থেকে বের হবে, তখন তোমরা যিশুর প্রতিচ্ছবি, তখন তোমরা যিশুর প্রতিচ্ছবি।
যিশুর আলো তোমাদের মধ্যে পড়েছে, তাই তোমরাও অন্য অন্ধকারী মানুষদের, যারা আজও পর্যন্ত কাঁদছে, রোগে আক্রান্ত হচ্ছে, যারা পথ পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, রোগে শোগে শয়তান তাদের বন্দি করে রেখে দিয়েছে, তাদের তোমরা কি করবে? তোমাদের আলো তাদের দেবে, আর তারাও সেই আলোতে তাদের অন্ধকার দূর হয়ে যাবে, তারাও সেই আলোয় পথ খুঁজে পাবে। তারাও সেই আলোয় পথ খুঁজে পাবে। একলা কোনো মানুষের একলার উপরে এই ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব বাণী প্রচার করা সম্ভব নয়। তাই এই ব্যবস্থা তিনি করে রেখেছেন যে কেউ না কেউ একজন প্রচার করবে, হাজার হাজার মানুষ শুনবে, সেই হাজার হাজার মানুষ তারা কি করবে? শুনবে, তারাও যেন প্রচার করতে পারে, যে হাজার হাজার মানুষ আরও হাজার হাজার লাখো লাখো মানুষের কাছে প্রচার করবে। সবাই ঈশ্বর ভক্ত, ঈশ্বর সেবাকারী দাস হবে, ঈশ্বরের পরিবার হবে, ঈশ্বরের সন্তান হবে, প্রভু যিশুর ভাই হবে। দেখো, জগতে অনেক শক্তি এসেছে, তাদের ধর্মের আলাদা আছে। এই ধর্মের এই ঠাকুর, ওই ধর্মের ওই ঠাকুর, ওই ধর্মের ওই ঠাকুর। আমার প্রভুর কি বলতো, সকল ধর্মের আমার প্রভু। আমার প্রাণনাথের কোনো ধর্ম নেই, আমার প্রাণনাথের সকল ধর্মের প্রভু। তিনি সবাকার, তার কোনো ধর্ম নেই বলে সকল ধর্মের তিনি প্রভু। বুঝতে পেরেছ প্রিয় ভাই বোন? জয় যিশু। অনেকক্ষণ সময় হয়ে গেল, এবার এর সময় প্রার্থনা করব। তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই যে আজকের যে বা যারা এসেছো, এই বাক্য যে বা যারা শুনছো, যেন যিশুর নামে তাদের প্রত্যেকে এই বাক্য, প্রত্যেকে শিরা উপশিরা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের শরীরের সমস্ত হাড় মজ্জা, রক্তের মধ্যে, মাথার সকল চিন্তা ভাবনার মধ্যে, সকল কষ্ট ব্যথা বেদনার মধ্যে ভেদ করুক। সকল আমার ভাই বোনদের অন্ধকারের জীবনে ভেদ করে আলো ফোটাক এই বাক্য। যাদের যা রোগ আছে, যিশু নামে সকল এই বাক্য তাদের শরীরে ভেদ করে সকল বাধা বিঘ্ন কেটে দিক, দূর করে দিক, যিশু নামে, যিশু নামে, যিশু নামে। আমেন। জয় যিশু।